আর মেয়েদের জন্য আলাদা গোসল টোসল করার জন্য জি স্যার, জি স্যার। ঠিক আছে স্যার, আর কি লাগবে? এরকম স্যার আমি পাই নাই। বাংলাদেশে অনেক পেয়েছি, এত বিশাল হৃদয়ের মানুষ পাওয়া এটা আসলে আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। আমি এলাকার এবং মন্ত্রী হিসাবে নতুন মন্ত্রী হিসেবে আছি। আমি আমার এলাকার জন্য জানতে আসলাম যারা আসেন তারা আসলে কি কি জিনিস করতেছে। দোয়া করেন নেক্সটে আমরা যাতে আরেকটু ফেসিলিটি। উনি মন্ত্রী হিসেবে না, উনি ডোর টু ডোর মানুষের যেভাবে সিলেটে মানে বিভিন্ন কিছু উন্নয়নমূলক কাজের এটা আসলে বলে শেষ করা যাবে না। ওনার সাথে ওনার মানে অহংকার বা আত্মগরিমা বিন্দুমাত্র নাই। উনি আসলে জনদরদী একজন মানুষ। ব্যক্তিগতভাবে আমি অন্তর থেকে ওনাকে ভালোবাসি। উনাকে তো একদম আত্মীয়র মতো মনে হয়েছে, আমাদের অনেক ভালো লাগছে। উনি আমাদের সাথে এত ফ্রিলি যে আমাদের সাথে কথা বলছে, এটা অনেকজনে কিন্তু বলে না। উনি আমাদের সাথে একদম ফ্রেন্ডলি কথা বলছে আর জিজ্ঞেস করছে কি কি লাগবে। আর যদি এখন আমাদের মনে নেই, উনি পরে দিয়ে আমাদেরকে কল করে বলতে বলছে মানে কি কি এখানে ডেভেলপ করলে কত ভালো হবে। উনি হওয়ার পর থেকে যেভাবে এক একটা ইনিশিয়েট নিচ্ছেন এটা মার্ভেলাস। সো গড ওনাকে লং হায়াত দান করুক, ওনাকে করার তৌফিক দান করুক, এটাই সৃষ্টিকর্তার কাছে দুই হাত জুড়ে আমি প্রার্থনা করছি। অ্যাকচুয়ালি আমি ওনাকে যতদিন ধরে দেখলাম, ওনার এই সিলেটে ওনাকে কাজ করার জন্য ওনাকে কখনো বলা লাগে না। উনি নিজ উদ্যোগে এই সিলেটকে যেভাবে সিটিকে গড়েছেন, এখন কোম্পানিগঞ্জ, জৈন্তা, গোয়াইনঘাট ওনার নির্বাচনী এলাকা। আমরা ব্যক্তিগতভাবে ওনার সব কিছুতে আমি সন্তুষ্ট। মানে উনি একশো বিশাল হৃদয়ের মানুষ, কোনো কিছু বলা লাগে না। মেঘ না চাইতে যেমন বৃষ্টি পাওয়া যায়, ওনার আসলে সারা বাংলাদেশে এখানে মূলত আসার জন্য অনেক লম্বা একটা ডিস্টেন্স হয়ে গেছে, যার কারণে যারা বৃদ্ধ লোক তারা আসতে পারছে না, অনেক সময় লাগছে, তাদের থেকে এখানে আসতে কষ্ট হচ্ছে। ওটার জন্য একটু রোডটা ভালো করতে বলেছি। আর ওয়াশরুম আর চেঞ্জিং রুমের কথা বলা হয়েছে। কারণ মেয়েরা যদি মানে স্নান করে পরে যদি রুম না থাকে তাহলে ওর কেমনে হচ্ছে করবে, চেঞ্জ করবে। তো সেটার জন্য একটা হচ্ছে লেডিস ওয়াশরুম চাই।